সেটা কারণ আপনারা জানেন যে আমরা আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যাপারে এখন পর্যন্ত 3,10,414 জনের নিবন্ধন আমরা কমপ্লিট করতে পেরেছি। আর পাশাপাশি আপনারা জানেন যে তিন শ্রেণীর মানে মানুষ আমরা এখানে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সরকারি চাকরিজীবী যারা আইনি হেফাজতে আছেন এদের জন্য যে আমাদের অ্যাপ যেটা আমরা সেই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে যেটা অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করি তাদের অ্যাপটা ডাউনলোড এখন করতে পারবেন। আমরা এখনো ওই অ্যাপল স্টোরের যেটা আইফোন ব্যবহারকারীদের ওই অনুমোদনটা এখনো পাইনি, যদিও একসাথে আমরা অনুমোদনটা প্রসেস করেছিলাম, কিন্তু আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমের যেটা আছে সেটা থেকে আমরা ডাউনলোড করতে পারছি। এবং আমরা আশা করছি যে আগামী তফসিল ঘোষণা পর থেকেই যারা দায়িত্ব পালন করবেন তারা এটা নিবন্ধন করতে পারবেন। এখানে একটু গ্যাপ আছে, সেটা হচ্ছে যে যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন এদের দায়িত্ব তো আপনার প্রকাশ করা হয় রিটার্নিং অফিসাররা করেন। তো রিটার্নিং অফিসাররা যতক্ষণ না পর্যন্ত করছেন ততক্ষণ পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকবে, তবে সেটা নিঃসন্দেহে দীর্ঘায়িত হবে না। আগামী সপ্তাহে আমরা এটাকে কমপ্লিট করতে পারবো এবং আমার মনে হয় যে এটা 16 বা 17 তারিখ থেকেই আমরা এটা শুরু করতে পারবো। আইনি হেফাজতে যারা আছেন তাদের জন্য নিবন্ধনের সময়টা আমরা মোটামুটিভাবে যেটা নির্ধারণ করেছি 21শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বরের মধ্যে আমরা এই আইনি হেফাজতে যারা আছেন তাদের ভিতরে যারা নিবন্ধন করতে চান তাদেরটা সম্পন্ন করা হবে। আর লাস্ট যে সেগমেন্টটা হচ্ছে যারা নির্বাচনের সরাসরি দায়িত্বে থাকবেন তাদেরটা আরেকটু সময় লাগবে। তার কারণ হচ্ছে যে ডিপ্লয়মেন্ট প্ল্যানের উপরে তাদেরকে নির্ভর করছে। আমরা তো ঠিক জানি না যে কাকে কাকে কোথায় কি ডিপ্লয়মেন্ট করা হবে, তবে আরো রিটার্নিং অফিসাররা যখন আপনার এটা ঠিক করে দেবেন তারপর পরই অন্ততপক্ষে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের নিবন্ধনটা শুরু হয়ে যাবে। 16 বা 17 তারিখ থেকে শুরু করা হবে। আমাদের তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সেই পরিপত্রগুলো রেডি করা আছে আমরা করব। এবং লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব যাতে কেউ অন্তত পক্ষে না কোনো অভিযোগ না করতে পারে। এখন কথাটা হচ্ছে যে এটা তো আমাদের দিক থেকে যারা এর সাথে জড়িত রাজনৈতিক দলের তাদেরও সদিচ্ছার ব্যাপার থাকতে প্রাসঙ্গিক। আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখি এবং আমি এটা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে সবাই সহযোগিতা করবেন। এখন আমার আশাবাদ নিশ্চয়ই বাস্তবায়িত হবে, এটুকুই আমি বলতে পারি। কেউ যদি না মানেন তাহলে তার জন্য আইনগতভাবে যে ব্যবস্থাটা আছে সেটা শোনেন। তফসিল তো 300 আসনেরই দেওয়া হবে, ঠিক আছে? তফসিল 300 আসনেরই দেওয়া হবে। আমি তো আপনাকে বললাম যে গাজীপুর এবং বাগেরহাট নিয়ে যে কথাটা, যে বিষয়টা আসছে সেটা নিয়ে আমরা কাজ করছি। মাননীয় আদালতের আদেশ অনুযায়ী একটা সংসদে এটা নেওয়া হচ্ছে। তফসিল তো সন্ধ্যা 6টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বলবেন, তারপরে আমাকে বলেন যে তফসিল ঘোষণা হয়েছে, এটা হয়নি। তখন আমি বলতে বলাটি কি সমীচীন? রদবদল একটা চলমান প্রক্রিয়া, যেখানে যার যতটুকু প্রয়োজন হবে তারা করবেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি বা অনুমতি যদি যেটা প্রাসঙ্গিক হবে তারা সেভাবে নিবেন, কিন্তু এটা তো বন্ধ করা যাবে না। প্রয়োজন ব্যাপারটা কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে বা সম্মতি সাপেক্ষে বা পরামর্শ সাপেক্ষে সেভাবে জিনিসটা আগাবে। এখন কয়জনকে অনুমতি দেওয়া হবে আর কয়জনকে দেওয়া হবে এই ধরনের পূর্ব ধারণা রাখাটা সমীচীন নয়। এখানে আসার আগেই এটা আমার কানে এসছে, অর্ডারটা পাই, তারপরে দেখবো যে এখানে কি করা হবে। ঠিক আছে, প্রবাসী কত ভোটার আপনাদের কোনো আইডিয়া আছে কি? প্রবাসী আমাদের কত ভোটার আছে? আমাদের প্রায় 13 কোটি ভোটার। প্রবাসী কত ভোটার এটার কোনো আইডিয়া আছে কিনা? কিন্তু আপনাদের টার্গেট এখন পর্যন্ত যেহেতু আপনারা অনেকদিন হয়ে গেছে, কত নিবন্ধন হতে পারে টার্গেট? আমাদের নিবন্ধনের পোস্টাল ব্যালটে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমিত সংখ্যাটা হচ্ছে 10 লক্ষ। তার ভিতরে প্রবাস থেকে আছেন 3,10,505 জন এখন পর্যন্ত, আর বাকিটা হচ্ছে যে ইন কান্ট্রি। এইটা হচ্ছে আমাদের এটা 10 লক্ষ যদি অতিক্রম করেন তখন আমরা অ্যানাদার 10 লক্ষের জন্য আমরা আমাদের বাফারটা ওপেন করব।